বন্ধুরা, সাম্প্রতিক সময়ের সবথেকে ভয়ঙ্কর হামলাটা এবার ইউক্রেনের উপর করল রাশিয়া। একদিকে যেমন মাঝ সমুদ্রে রাশিয়া বনাম আমেরিকার ঠান্ডা যুদ্ধ দেখা যাচ্ছে, ঠিক তখনই পুতিনের এই অ্যাটাক নিঃসন্দেহে স্ট্র্যাটেজিক এবং ক্যালকুলেটিভ। ইউক্রেনের উপর এবার যেভাবে রাশিয়া হামলা চালিয়েছে তার পাল্টা প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে কিন্তু আসেনি। তবে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, পুতিন যে আর ছেড়ে কথা বলছেন না, এটা এক প্রকার পরিষ্কার। যেভাবে রাশিয়ার ফ্ল্যাগশিপ আমেরিকা বেআইনিভাবে মাঝ সমুদ্রে আটক করেছে, সেখানে যে 24 জন নাবিক ছিল, সেই নাবিকের মধ্যে 3 জন ভারতীয়ও আছে। তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আমেরিকা। তার প্রতিবাদে রাশিয়া যে হাত গুটিয়ে বসে থাকবে না, কিছু একটা করবে, সেটা কিন্তু আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল। গতকালকে রাশিয়ার হামলা ইউক্রেনের রাজধানী কিভ শহরকে সম্পূর্ণভাবে তছনছ করে দিয়েছে। এই আক্রমণ ইউক্রেনের পতনকে কনফার্ম করে দিল এবং এরপর ইউক্রেনের ঘুরে দাঁড়ানোর শক্তি কিন্তু কার্যত শেষ হয়ে গেছে। ইম্পর্টেন্ট বিষয় হলো, রাশিয়া ইউক্রেনের এনার্জি সেক্টরকে টার্গেট করেছে। দেখুন, 10 বছর আগে কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের সম্পর্কটা এই জায়গায় ছিল না, যথেষ্ট মধুর ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটু বেশি আমেরিকান হতে গিয়ে প্রতি পদক্ষেপে রাশিয়াকে দিনের পর দিন উস্কানি দিয়ে গেছেন। তার ফল এখন তিনি ভোগ করছেন। এরপর রাশিয়া 2014-তে ক্রিমিয়া শহরটিকে দখল করে নেয় এবং বর্তমানে ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি শহর রাশিয়ার মিলিটারি কার্যত কবজা করে রেখেছে। এখন এই 4টি অংশ রাশিয়ার হবে নাকি ইউক্রেনের হবে, সেটা নিয়েই কার্যত লড়াই তৈরি হয়েছে। ফলে ইউএসের প্রস্তাবিত যে পিস ডিল, তা কিন্তু সই করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে কালকে ডোনাল্ড ট্রাম্প পার্লামেন্টে একটি বিল আনেন, যেখানে 500% ট্যারিফ লাগানোর প্রস্তাব দেওয়া হয়। যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে তাদের উপর চাপানো হবে। অর্থাৎ টার্গেট হচ্ছে ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এরাই মূলত মেইন টার্গেট। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাশিয়াকে টার্গেট করা আমেরিকার পক্ষ থেকে বন্ধ কিন্তু এখনো হয়নি। এবং এই শান্তি চুক্তিগুলো যখন করাতে ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হচ্ছেন, তখন একের পর এক বৈঠক কার্যত রাশিয়া ডমিনেট করে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক তখনই রাশিয়ার জাহাজকে আটকানো, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া, ডোনাল্ড ট্রাম্প কার্যত মিলিটারি এসকালেশনের পথ বেছে নিয়েছেন। আর এবার আমেরিকাকে বার্তা দিয়ে ইউক্রেনের রাজধানী সম্পূর্ণভাবে তছনছ করে দেওয়া হলো। এই হামলায় রাশিয়া ব্যবহার করেছে অত্যন্ত শক্তিশালী ওরিসনিক হাইপারসোনিক মিসাইল। পৃথিবীতে যতগুলো হাইপারসোনিক মিসাইল আছে, তার মধ্যে অন্যতম শক্তিশালী ওরিসনিক মিসাইল, যার রেঞ্জ প্রায় 5,500 কিলোমিটার এবং এটি মাক 10 স্পিড। মানে বুঝতে পারছেন, ঘন্টায় 12,000 থেকে 13,000 কিলোমিটার বেগে ছুটছে এবং এটি নিউক্লিয়ার ক্যাপাবল মিসাইল। এবং আরও শুনলে অবাক হবেন, শুধু ওরিসনিক মিসাইলের প্রয়োগ করেই রাশিয়া থামেনি। 36টি এই ধরনের মিসাইলের পাশাপাশি 242টি ড্রোন ইউক্রেনের কিভ শহরে আছড়ে পড়েছে এবং পুরো শহরকে কার্যত তছনছ করে দিয়েছে। বন্ধুরা, রাশিয়ার এই আক্রমণে আরও একটা জিনিস পুরো বিশ্বের সামনে ওপেন হয়ে গেছে। সেটা হলো, ইউক্রেন কোন দেশের ডিফেন্স সিস্টেম ব্যবহার করে? আমেরিকার প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম। আমেরিকা এতদিন দাবি করে আসছিল এই ডিফেন্স সিস্টেম পৃথিবীর অন্যতম সেরা ডিফেন্স সিস্টেম। বহু এক্সপার্টরা তুলনা করেছিলেন S-400 এবং প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের। গতকাল রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল এই প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দিয়েছে, লণ্ডভণ্ড করে দিয়েছে ইউক্রেনের রাজধানী শহর। জেলেনস্কির পক্ষ থেকে ফের একবার আমেরিকার কাছে দাবি করা হয়েছে তারা যেন আরও ডিফেন্স সিস্টেম ইউক্রেনে পাঠায়। কিন্তু কালকে রাশিয়া যেভাবে মার্কিন ডিফেন্স সিস্টেমকে ভেঙে গুড়িয়ে তছনছ করে দিল, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মার্কিন সেনাবাহিনী অপরাজেয় নয়, তাদেরও হারানো সম্ভব। যদি অপরাজেয় হতো তাহলে আফগানিস্তান থেকে পালিয়ে যেত না। আমরা মাঝে মাঝে চাইনিজ প্রোডাক্ট নিয়ে ব্যঙ্গ করি। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের কাছে থাকা চাইনিজ ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দিয়েছিল ভারতের ব্রাহ্মস মিসাইল। কিন্তু ভারত এবং রাশিয়ার যৌথ মেলবন্ধনে তৈরি S-400 সুদর্শন চক্র কিন্তু বুক চিতিয়ে লড়াই করেছিল এবং একের পর এক চাইনিজ মিসাইল এবং তুর্কি ড্রোনকে কিন্তু রুখে দিয়েছিল অপারেশন সিন্দুরের সময়। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, S-400 চেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেম আছে বলে আমেরিকা দাবি করেছিল। গোটা বিশ্ব প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে নিয়ে রীতিমতো সেলিব্রেট করেছিল। এর থেকে ভালো ডিফেন্স সিস্টেম হতেই পারে না।
সেই ডিফেন্স সিস্টেম তছনছ করে দিল রাশিয়া। পুতিন কার্যত বুঝিয়ে দিলেন, আমার মিলিটারি এসকালেশন তখনই বন্ধ হবে যখন ইউক্রেন আমাদের হাতে তাদের 4টি প্রদেশকে তুলে দেবে। এবং ডোনাল্ড ট্রাম্পের হার চোখের সামনে দেখতে পাচ্ছে গোটা বিশ্ব। যে ডোনাল্ড ট্রাম্প, যিনি বারবার নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন বলে বারবার দাবি করেন, যদিও যার কোনো সত্যতা নেই, তিনি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামাতে পারলেন না। রাশিয়া কার্যত ডোমিনেট করে বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটি পদক্ষেপে, সেটা ডিপ্লোম্যাটিক মিট হোক বা মিলিটারি অ্যাকশন হোক। কালকে ইউক্রেনের গুড়িয়ে যাওয়ার ঘটনা তা কিন্তু একেবারে পরিষ্কার। বন্ধুরা, আরও একটা ইম্পর্টেন্ট খবর আপনাদের দিই, কালকে যেটা রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। কালকে রাশিয়ার মিলিটারি একজন মার্কিন সেনাবাহিনীর সদস্যকে মেরে ফেলেছে। হ্যাঁ, মার্কিন সেনাকে মেরে ফেলেছে রাশিয়ার সেনা। এই ভিডিওটি দেখুন, যেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। সেই পাসপোর্টে দেখা যায় সেই সেনাবাহিনী আসলে আমেরিকার নাগরিক। অর্থাৎ এই বাহিনীকে যেখানে শেষ করা হয়েছে সেটা কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধে শেষ করা হয়েছে। ফলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে মার্কিন সেনারা যে পেছন থেকে ইউক্রেনকে ব্যাক সাপোর্ট করছে তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবং পরিষ্কার হয়ে গেল ইউক্রেনের ক্ষমতা আলটিমেটলি শেষ পর্যায়ে। কেন শেষ পর্যায়ে বলছি? কারণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি সেক্টর, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বন্দর, প্রধান শহর সবই রাশিয়া কার্যত দখল করে নিয়েছে। ইউক্রেনের কাছে সেনাবাহিনী পর্যাপ্ত নেই। তাদের দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। তাদের দেশের ডিফেন্স সিস্টেম এতটাই খারাপ যে আমেরিকার কাছে ডিফেন্স সিস্টেম চাইতে হলো। ওদিকে ন্যাটো, তারা মুখেই বার্তা দিয়ে ইউক্রেনের পাশে থাকছে, মিলিটারি সাপোর্ট এখনো অবধি দেয়নি। ফলে সব মিলিয়ে আজকে ইউক্রেন প্রতি পদক্ষেপে বুঝতে পারছে যে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করে তারা কত বড় ভুল করেছে। কিন্তু মার্কিন সেনাকে যেভাবে ইউক্রেনে মারল রাশিয়া সেনাবাহিনী, তাতে ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তির উপর যথেষ্ট প্রভাব পড়তে বাধ্য। আমার মনে হয় এর পাল্টা সলিউশন এই মুহূর্তে আমেরিকার কাছেও নেই। তবে যুদ্ধ জমে উঠেছে, একদিকে মাঝ সমুদ্রে, অন্যদিকে ইউক্রেনে। প্রশ্ন হচ্ছে, দুয়ারে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ? যদি হয় তাহলে ভারত কোন পক্ষে থাকবে? আমেরিকা, রাশিয়া নাকি নিউট্রাল? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।